আজকে আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি। এই জন্য আমরা একটা আলু নিলাম। আমরা অনেকগুলোই আলু নিছি, আপনাদেরকে দেখানোর জন্য একটা দেখাচ্ছি আর কি। এটাকে পিস পিস করে কেটে নিলাম। তারপর এটারে আঙ্গুরির মতো, আমরা রাস্তাঘাটে যেই আঙ্গুরিগুলো খেতে পাই ওই আঙ্গুরির মতো এরকম সাইজ করে কাটতে হবে। তারপরে এটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তারপরে পানির থেকে সেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার পানি এখানে না থাকে। তারপরে যে কোনো একটা বাটি বা বল এর ভিতরে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিব। বলে রাখা ভালো, এটা নতুন আলু দেখে আমরা সিদ্ধ করি নাই। এটা সাধারণত পুরান আলু হইলে সিদ্ধ করে নিতে হয়, যেহেতু এটা নতুন আলু তাই আমরা সরাসরি এটাকে ভাজবো। এখানে আমরা কিছু লবণ দিয়ে দিলাম, অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কিছু ডিম যোগ করব। তারপরে এটা আমরা জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মিক্স করব। এখানে আমরা দিছি কর্নফ্লাওয়ার আর কিছু ময়দা। এইভাবে এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা আলুর সাথে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। হ্যাঁ, এইভাবে মিক্স করে নেবেন। তারপরে আমরা একটা কড়াইতে তেলটা আমরা আগেই হিট করে রাখছিলাম। তেল হিট হওয়ার পরে আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছাড়তে হবে, ঠান্ডা তেলে ছাড়লে হবে না। তারপরে এটা যাতে লাগিয়ে না যায় এই জন্য আমরা চামিচ দিয়ে লাড়িয়ে আলাদা আলাদা করিয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না। এটা 3/2 ভাগ যখন হয়ে যাবে তখন আমরা উঠায় নিব। উঠায় এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা ঠান্ডা করার পরে আবার পুরোপুরি ভাজতে হবে, তাহলেই হয়ে